যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি, বরং উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। এছাড়া এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশির অভিযান শুরু করলে মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত এক সপ্তাহের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 40,000 একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে 12,000-এর বেশি স্থাপনা। উদ্বাস্তুতে পরিণত হয়েছে লাখো মানুষ। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে লস অ্যাঞ্জেলেসে 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরও 1,000 একর এলাকা ছড়িয়েছে। এছাড়া দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস ও সান ফার্নান্দো ভ্যালির দিকে। এ দুই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। দুই দাবানলে একত্রে 145 বর্গমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্জুয়ার কাউন্টিতে স্থানীয় সময় রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতি ঘন্টায় 60 মাইল পর্যন্ত বাড়তে পারে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক করতোয়া।